বিজিবির প্রতিরোধের মুখে এবং পতাকা বৈঠকের পর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় শূন্যরেখা থেকে ২১ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতেও লালমনিরহাটের দুর্গাপুর এবং পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশিং চেষ্টা করা হয়। আর এ নিয়ে ঝিনাইদহ সীমান্তেও অস্থিরতা বিরাজ করছে, আর সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রবিবার সারাদিন ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে দুদফা পতাকা বৈঠক হয়। পরে সীমান্তে অবস্থান নেওয়া ১১ জনকে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ির শূন্যরেখায় অবস্থান নেওয়া ১০ নারী ও পুরুষকেও ফেরত নেওয়া হয়েছে। পুশিনের চেষ্টায় ৩ দিন ধরে মানবেতর দিন কাটাচ্ছিলেন তারা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্যদিকে রবিবার রাতে ও সোমবার সকালে লালমনিরহাটের দুর্গাপুর ও পাটগ্রাম সীমান্ত দিয়ে কয়েকবার পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। আমাদের এলাকার লোক কোনো ঘুম নাই, সারা রাত এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি, ওদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি, এভাবে তো হয় না। বর্ডারে আমরা মোটামুটি খুবই আতঙ্কে আছি, কারণ বর্ডারের পরিস্থিতি বেশি একটা ভালো দেখতেছি না, এবং ভারতের বিএসএফ রাতারাতি ওরা লোকানে পুশিং করার চেষ্টা করে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও পুশিন আতঙ্ক দেখা দিয়েছে, তবে গ্রামবাসীকে সাথে নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। কিছু লোক জড়ো হওয়ার পরে তারা ঢুকার চেষ্টা করে, কিন্তু ঢুকতে পারে নাই। লোকজন ইন্ডিয়া থেকে পাইটে দেওয়ার পরিকল্পনা চলছে। 5টি পুশিনের অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল। সেই প্রত্যেকটা অ্যাটেম্প্ট বা পুশিনের অ্যাটেম্পটকে আমরা সফলভাবে প্রতিহত করতে সমর্থ হয়েছি। সীমান্তে বিজিবি টহল এবং গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় আনসার ভিডিবিকে নিয়ে আমরা দিন রাতে 24 ঘন্টায় তাদের সাথে নিয়ে টহল করছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত না দিলে জোর করে ভারতের ঠেলে দেওয়া কোনো ব্যক্তিকে গ্রহণ করবে না বাংলাদেশ। সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি জওয়ানরা। পিন্টু হাজং, ৭১।